হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। আজ অক্টোবর মাসের শেষ সপ্তাহ। শীতের শুরু হবে আর কয়েকদিনের ভিতরেই। অলরেডি কিছু কিছু শীতের বাতাস পাওয়া যায়। এই মুহূর্তে আমাদের শীতের পূর্বে অর্থাৎ শীতের শুরুতে আমাদের গাছে সার প্রয়োগ করতে হবে এবং এই সার প্রয়োগ করলে শীতের পরে আমাদের এই লেবু জাতীয় গাছে বিশেষ করে ফুল আসবে। সেই ফুলগুলো থেকে ফল যাতে গাছ ধারণ করতে পারে সেজন্য আমরা এখনই গাছকে কিছু ভারী খাবার আমরা দিব। এরপরে আমরা সময়ে সময়ে খোল পচা পানি, কলার খোসা ভেজানো, পাকা কলা ভেজানো, খোসা ভেজানো পানি ইত্যাদি আমরা অল্প অল্প করে দিতে থাকব। তবে শীতের সময়ে আপনারা গাছে যে কোনো সার প্রয়োগের ব্যাপারে সাবধান, কারণ ওই সময় গাছ শীতনিদ্রায় থাকে। তাই সার যদি বেশি হয়ে যায় তাহলে গাছ আপনার শিকড় পচে গাছ মারা যেতে পারে। তাই আপনি সার কম দেন, তাও ভালো, কিন্তু অতিরিক্ত সার দিয়ে গাছের ক্ষতি না হয় এমন কিছু করবেন না। কি কি সার আমি দিব আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে আছে ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট প্রায় সমান সমান। ভার্মি কম্পোস্ট একটু বেশি এখানে আছে। এখানে 1 কেজি ভার্মি কম্পোস্ট আছে কোকোপিট সহ। এখানে আছে নিম খোল আছে 100 গ্রাম। এটা আছে হাড় গুঁড়ো এবং শিকড়ি সমান সমান পরিমাণে 100 গ্রাম করে, এখানে 200 গ্রাম আছে। এইটা দেখছেন, এটা হচ্ছে জিঙ্ক, এটা হলো ক্যালসিয়াম, এটা হিউমিক অ্যাসিড, এটা হলো ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম দিলে গাছের পাতা সবুজ হয়, গাছের পাতা খাদ্য উৎপাদন করতে সক্ষম হয় এবং গাছের গ্রোথ ভালো হয়। দেখুন, আমি আমার 100 লিটার ড্রামে এই যে গাছটা দেখছেন, খুব বেশি ছোটও নয় আবার খুব বেশি বড়ও নয়। এই গাছটির জন্য আমি এই পরিমাণ সার আমি এক জায়গায় করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখন এর চারিপাশে আমি ড্রামের চারিপাশে এখানে খুঁজে, গাছ খুব বড় নয় এই জন্য আমি খুব অনেক বেশি গভীরভাবে খুঁজতে চাচ্ছি না। এখানে অল্প করে খুঁজে আমি সারগুলো দিয়ে দেব। দেখুন, আপনারা চেষ্টা করবেন রাসায়নিক সার খুব কম পরিমাণে দেওয়ার। আপনারা জৈব সারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং গাছ টেকসই হবে। আর রাসায়নিক সার যদি অতিমাত্রায় আমরা প্রয়োগ, আপনার সবসময় এই রাসায়নিক সার দেওয়া লাগবে। এবং আমরা যারা ছাদে বাগান করি তারা অবশ্যই অর্গানিক ফল, সবজি ইত্যাদি খাওয়ার জন্য, প্লাস আমাদের সময় ভালো কাজে খাটানোর জন্য আমরা এগুলো করে থাকি। সুতরাং এখানে রাসায়নিক সার অতিমাত্রায় দেওয়া দরকার নেই। জৈব সারের সঙ্গে কিছু রাসায়নিক সার দিলে সেটা
গাছের জন্য বেশি ভালো হয়। খুব অল্প পরিমাণে আপনারা কিছু অনুখাদ্য জাতীয় এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এই গাছের আরও দুটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখছেন। একটি ফলও ড্রপিং হয়নি গাছে, যতগুলো ফল ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত সে ফলগুলোই আপনার টিকে আছে। সত্যি এটা এটি হলো, আপনাকে বলেছি, আবারও বলি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত 12 মাসি মালটা, বছরে দুবার হয়। বা এখানে বলা হয় বাউ মালটা, BAU, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বিজ্ঞানীরা এই মালটাগুলো, এই জাতটি উদ্ভাবন করেছেন। অত্যন্ত সম্ভাবনাময় জাত এবং ফল খুবই মিষ্টি। আমরা এই ফলগুলো এখন আর গাছে রাখবো না, এগুলো আমরা আহরণ করব, কারণ এখন ফলগুলো এরপরে রাখলেও ফলের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং গাছ যেহেতু নতুন করে নিজেকে পরবর্তী সিজনের জন্য সজ্জিত করবে, তাই এখানে ফলগুলো রেখে গাছের বৃদ্ধি ব্যাহত করতে চাই না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।